রানী, কিং মানে রাজা, QUEEN, কুইন। কুইন মানে রানী। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে। এখন এই সময় কেউ বাড়িতে নেই, এই সময় আরো 2-4 বার ভালো করে মুখস্থ করে নি। কিং মানে রানী, কুইন মানে রাজা। কিং মানে রানী আর কুইন মানে এই রে দেবাকর এসে পড়েছে। কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। ওই দেখি। দেখে কি হবে, এই তুই কিছুই বুঝতে পারবি না। ও আমি দেখবো দাদা। তুমি তুমি দেবে কি না না বলছি তো, না না দেবে না? না না না। সবরি সবরি কোথায় গেল? সবরি সময় নেই রে দেবাকর, সময় নেই, সন্ধ্যা হয়ে এলো। তুমি কি পাগল হয়েছে দাদা? কেন? কেন কি? চৌড়ের বুক নিয়ে তুমি মহাভারত করছো? দেবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটনের পরে তো সন্ধ্যাবেলায় কখনকে বিশ্রাম করবে তা নয়। চয়নের ফাঁস বুক নিয়ে ছেলে মানুষের মতো তুমি তুমি ইংরেজি শিখতে বসেছো। বসো না, তুই বিয়ে পাশ করেছিস। বিয়ে পাশ করা কি যাত্রার কাজ? কজনের ভাই বিয়ে পাশ করেছে তা তুই বলতে পারিস? এই 10টা দিন ধরে গায়ের এত মানুষকে বলো কি তোমার স্বাদ মেটেনি দাদা? না রে না, আশা আমার মোটেই মেটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্য। মা বাবা মরা, ছোট ভাই তুই, এই লিখলিখে ছিল তুই দাদা। দিন রাত শুধু কাঁদতিস কাঁদতিস আর কাঁদতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো। শুধু শুধু তোর বৌদি বলতো, আমি বলে রাখছি এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, তুমি যার স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিচ্ছ, সেই লক্ষ্মী প্রতিমা বৌদি যদি আজ বেঁচে থাকতো। এই দেখো, কাঁদছিস কেন রে বোকা? সে না থাকলেও আমি তো রয়েছি। দাদা, গায়ের লোকে কত কথা বলতো বলতো, শুভঙ্কর ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না। ওই আমি তো কারো কথা শুনিনি দাদা। তাই তো তাই সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাশ করেছে। বলবো কিরে দেবাকর, সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ, ছেলে বলে শুভঙ্কর চ্যাটার্জির ভাই কোথায়ও দাঁড়ানো না, একেবারে শটাং বিয়ে পাস। তা না হয় হলো দাদা। এবার বলো তো, তুমি তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। ইংরেজি শিখবে? আরে শিখবো না, আজ তুই বিয়ে পাস করেছিস, কাল তুই MA পাস করবি, মস্ত মানে লোক হবি। কত বড় বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে। সেই সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে আমাকে হুকুম করবি। আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই, বিয়ে পাস বাবুর দিবাকর দাদাকে কত লোক বলবে বড় বাবু বড় বাবু বড় বাবু বড় বাবু। কি বললে? বড় বাবু? আমাকে বাবু বলবে? খবরদার সবরি, আর কখনো তুই এই কথা মুখে আনবে না। আচ্ছা বড় বাবু। আবার বড় বাবু বলে? আরে আমি বাবু হব কোন দুঃখে? আমি হচ্ছি প্রজারি ব্রাহ্মণ, জন্ম গেছে আমার ভিক্ষে করেই। ক লিখতে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে গিয়ে 7বার ঠোক কিনতে হয়, তা তুই জানিস দাদা? তবে হ্যাঁ, বাবু হবে আমার এই ভাই দেবাকর। দাদা, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি নিজের কানে শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদারা সে পাগল না হয়? পাগল তো তুই করেছিস। আমি করেছি? করছিস না? আচ্ছা, আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লে কি হতো শুনি? আর বিয়ে পাস করতে গেলি কেন? খবরদার,
খবরদার সবরই, ওই অলক্ষণে কথা তুই কখনো মুখে আনবি না। এখন ওর এম এ পাস বাকি। দাদা মানে আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? মানে বলছিলাম যে এম এ আমি আর করবো না। কেন? অভাবের সংসার, এম এ করতে গেলে সে তো অনেক টাকার দরকার। হয় হবে, কিন্তু দাদা অত টাকা তুমি পাবে কোথায়? সে ভাবনাটা এই দাদাই ভাববে। না দাদা না, অনেক অনেক কষ্ট করেছো তুমি, অনেক অনেক অন্ধকার তুমি নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো তুমি আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে তোমার চোখ থেকে অনেকই অশ্রু জোরে পড়েছে দাদা। শোনো, না আমি আর করতে দেবো না। কি করবি? চাকরি করবো, দাদার দুঃখ ঘুচাবো, চয়নকে মানুষের মতো মানুষ করবো। সেসব পরে হবে। না দাদা না, পরের কথা তুমি আর বলো না। এই দেখো তোমার তোমার গায়ে একখানা ভালো জামা নেই, খবরের পদ নেই, একখানা ভালো শাড়ি নেই, চয়ের জন্ম দিয়ে আজ পর্যন্ত এক ফোঁটা দুধের মুখ দেখে নেই। এরপরও কি তুমি আমাকে? হ্যাঁ, 100 বার বলো দাদা এম এ পাস না করলে মানুষের বুদ্ধি খোলে না। ভেবে দেখো দাদা, ভেবে দেখো, দেশেরই আজ বড় দুর্দিন। লাখো লাখো মানুষ বলছে এক মুঠো ভাতের জন্য তারা হাহাকার করছে। এই শহর কে গ্রাম, এই ছোট্ট কি বড়, সবাই সেই একই কথা, সবার মুখে সেই একই কথা। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। এতটুকু বাচ্চা ছেলে সেও বলছে, তার মুখেও সে বলছে একটি পয়সা দাও, সেও বলছে একটি পয়সা দাও। চয়ন, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। হ্যাঁ, কাল দেবো চয়ন। কাল না দিলে আমি তোমাকে একটা জিনিস দেব না। হ্যাঁ, কি জিনিস রে চয়ন? কি এই জিনিস? দেখো, দাদা কি? মানে বলছিলাম তুমি ভালো করে একবার ভেবে দেখো, অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পাবে। পেতে হবে না। কিন্তু কিন্তু আমার হিসেবে থাম থাম, আর হিসেব দেখাতে হবে না। শুভঙ্কর চ্যাটার্জি জীবনে অনেক হিসেব দেখেছে, হিসেবের বাইরে যে আর একটা হিসেব আছে, সেই হিসেব তুই রাখিস। তাহলে এমএই তোকে পড়তেই হবে। এম এ পাস না করলে মানুষ কখনো মানুষই হয় না। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি তোদের ওই আইএ বিএ এম এ ক্লাসের উপর যে আর একটা ক্লাস আসে রে সবরি, আমি সেই কর্তব্যের ক্লাসেই পাস রে সবরি, আমি সেই কর্তব্যের ক্লাসেই পাস, আমি সেই কর্তব্যের ক্লাসেই পাস। হলো তো? হ্যাঁ হ্যাঁ সে তো হলো, কিন্তু শহরে এই শহরে কি? ওটা কি রে? কোনটা? যেটা চয়ন তোকে দিল আর সেইটা তুই টুক করে লুকিয়ে রাখলি। ও কিছু নয়, ও কিছু নয়। আমি বলবো কাকু। এই, এই, চুপ, 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 চুপ। শোন, 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 শোন। চুপ কেন? আয় শোন, আচ্ছা এদিকে শোনা, আমার মানিক, আমার জাদুমণি, বলো তো শোনা, আমি কালকে তোমাকে একটা বড় দেখে বেলুন কিনে দেবো। এই, এই, শোন, 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 শোন বাবা, আমি না কাল তোকে তোমার একটা ফ্ল্যাট কিনে দেবো। আরে ধর, এদিকে আয়। একটা বেকার মানুষ টাকা পয়সা পাবি কোথা থেকে? আয়, জানিস আমি কালকে তোকে 3 ঘুড়ি আর একটা লাটাই কিনে দেবো। এই, শোন, 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 এদিকে আয়, এদিকে আয়। শোন, ওর সব মিথ্যে কথা, তুই আমার কথা শোন, এদিকে আয়। শোন, আমি না তোকে কাল একটা মস্ত বড় বল কিনে দেবো। হ্যাঁ, বল, বল, বল। শোনো, শোনো, তুমি তো বল খেলবে না, এবার বলো তো শোনা, তুমি ওকে কি দিলে? ওটা কি? হ্যাঁ হ্যাঁ বলো। ওদের রক্ষা করে পিঠে, ওদের রক্ষা করে পিঠে, পিঠে দিয়ে বললে কাকু, পিঠে দিয়ে বললে কাকু, ও দিয়ে ভাবতে কি রক্ষা করে পিঠে, ওদের রক্ষা করে পিঠে। পিসিতে দুষ্ট পিসি
হয়েছে বেজায় খুশি শিখিতে দুষ্ট বেশি হয়েছে বেজায় খুশি এবার আমার খুশি রক্ষা করেছে ওদের রক্ষা করেছে রক্ষা করেছে ওদের রক্ষা করেছে লাগছে ছোট লাগছে। আরে আচ্ছা, তুই কি ভেবেছিস আমি তোকে এই এই তাতে আমার কি হ্যাঁ আমার না 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 তোর আর কি তবে সে বলছিল সবরীকে ছোটটা আর ছোদ্দা। আচ্ছা সবরী, ভোগ দিলে লাভ কি? আচ্ছা তুই একটা কি আমি একটা ছোদ্দা আর কি। যা দূর হ এখান থেকে দূর হ। বেশ, আমি তাই যাচ্ছি। এই রে, একটা খুব ভালো খবর আমার বলতে ভুল হয়ে গেছে জানিস, শুনলাম ওই রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। হ্যাঁ এটা বলছিলাম। অসুখ করেছে ছাই করেছে। ছোটটা আমি তোকে বেশ ভালো করে যাচাই করে নিলাম। এই ছোটটা এই শোন তুই একটা কাজ করছো তুই এমএ পড়া বাদ দিয়ে তুই প্রথম ভাগ পড়তে শুরু করে দে, তাহলে আর কিছু বুঝিস আর না বুঝিস অন্তত চিনতে পারবি কোন